করার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। এর উম্মতিরা জেনে রেখে দেবেন, আমার আল্লাহ পাক নফসের কথা বলেছেন। আমার আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ পাক নফসের কথা বলেছে, তাই ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে বান্দা হবে আল্লাহ তাকে জান্নাত দেবে, যে ইবাদত করবে, যে আল্লাহ পাকে সত্যিকারের বান্দা হবে, ইবাদত গুজার হবে, আল্লাহ তাকে জান্নাত দেবে। তার আগে আল্লাহ পাক বলছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, ফিরে এসো আল্লাহর দিকে। এমন ভাবে ফিরে এসো যেমন ভাবে তুমি আল্লাহর উপরে রাজি, আল্লাহ তোমার উপরে রাজি। নফসকে ডাকছে আল্লাহ, হে নফসে মুতমাইন্না, ফিরে এসো। নফস, নফসের কথা জুনায়েদের মন গড়া নয়, নফসের কথা কার কথা? আল্লাহর কথা। জেনে রেখে দেবে, প্রতিটা জিনিসের মধ্যে একটা জাহিরি আছে আর একটা বাতিনি। নিজের দিকে তাকান, আমার দিকে তাকান, আমার মধ্যে একটা জাহিরি আছে আর একটা বাতিনি আছে। তবে জেনে রেখে দেবে, জাহিরির থেকে বাতিনির পাওয়ার আল্লাহ বেশি দিয়েছে, দেখার থেকে অদেখার পাওয়ার আল্লাহ বেশি দিচ্ছে। তার দেখা যায়, কারেন্ট কি দেখা যায়? বা ছুঁয়ে দেখো না, তারে তো হাত দিচ্ছে, আর কারেন্টে ছুঁয়ে দেখো, পাওয়ার আল্লাহ বাতিনিতে বেশি। সারা পৃথিবী সব দেখা যায়, আল্লাহ কি দেখা যায়? পাওয়ার তো সব আল্লাহর একবার, জোরে বলতে। জাহিরির থেকে বাতিনির পাওয়ার, আল্লাহ জাহিরিতে, আল্লাহ বাতিনিতে, জোরে বলেন সুবহানাল্লাহ। জাহিরি আর বাতিনি। জাহিরিতে আল্লাহ চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, শরীরের অঙ্গ দিয়েছেন। বাতিনিতে আল্লাহ পাক আমাদের 10টা লতিফা দিয়েছেন। কটা? লতিফায়ে কলব দিয়েছেন, লতিফায়ে রূহ দিয়েছেন, লতিফায়ে সের দিয়েছেন, লতিফায়ে খাফি দিয়েছেন, লতিফায়ে আখফা দিয়েছেন, লতিফায়ে নফস দিয়েছেন, লতিফায়ে আবাতুল বাকার দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? দিয়েছেন। এই 10টা লতিফা আল্লাহ দিয়েছেন। যেমন চোখ, কান, হাত, মুখ আছে, হ্যাঁ, বরং ভিতরেও আল্লাহ 10টা লতিফা দিয়েছে, গোশতের টুকরা দিয়েছে। তার মধ্যে একটা গোশতের টুকরা, একটা লতিফার নাম কি? নফস। কি বলে? নফস। এই নফসের ইসলাহ করতে হবে। যদি আমরা নফসের ইসলাহ করি, আমরা আস্তে আস্তে ওই জায়গায় গিয়ে পৌঁছাতে পারবো যেখানে আমরা আল্লাহর উপরে রাজি হব, আল্লাহ আমাদের উপরে রাজি হয়ে যাবে। শুনছেন আপনারা? এটা নফসের ব্যাপার। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। নফসের ইসলাম। আর জেনে রেখে দেবেন, প্রত্যেকটার মধ্যে নফস আছে। প্রত্যেকটার মধ্যে কি নফস আছে? এই বাচ্চাগুলো দেখেছেন, এদের নফস এই তৈরি হচ্ছে। মোবাইল দেখতে চাইছে ভাত খাওয়ার সময়, নফস তৈরি হচ্ছে। তোমার নফস জেগে গেছে, তোমার নফস মজবুত হয়ে গেছে, ওই জন্যই তো জেনা করার ইচ্ছা হয়, ওই জন্যই তো খারাপ নজর দিতে ইচ্ছা হয়, ওই জন্য তো মোবাইলে খারাপ দেখতে ইচ্ছা হয়। আমার নফস জেগে গেছে, তাই আমি যা গুনাহ করি, আমার গুনার খবর জেনে গেলে বুকে থুতু ফেলে ঘাড় ধরে গ্রাম থেকে বের করে দিই। নফস জেগে গেছে। বাচ্চাদের নতুন নতুন নফস। এখন একটু দুলনা চাপতে মন যাচ্ছে, একটু ওই বড় বড় বেলুনের সব লাফাইতে গেছে, জাম্পিং মেশিন, জাম্পিং এর একটু লাফ মারতে মন যাচ্ছে। এই নতুন নতুন নফস। এইটাই আস্তে আস্তে পরিবর্তন হবে। এবার সিগারেট খেতে মন চাইবে, এবার আস্তে আস্তে একটু জেনা করতে মন চাইবে, এবার মদ খেতে মন চাইবে, এবার একটুখানি ফাংশন হলে একটু নাচতে মন চাইবে। বুঝছেন আপনারা? আস্তে আস্তে উঁচুতে উঠবে। এই নফসের 5টা ভাগ। কটা? একটা নফসের নাম হচ্ছে নফসে আম্মারা,
নফসে আম্মারা। এই ছেলে মেয়ে সবাই আছে, মেয়ে মানুষের আছে, মরদ মানুষের আছে। নফসে আম্মারা, একটা নফসের নাম নফসে লাওয়ামা, একটা নফসের নাম নফসে মুতমাইন্না, একটা নফসের নাম নফসে রাজিয়া, আর একটা নফসের নাম নফসে মারদিয়া। কটা নফস হলো? পাঁচটা। এই পাঁচটা নফসের হাল আলাদা আলাদা আছে। এখন কে কোন নফসে পড়ে আছে এই আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে যার নফস সে বুঝতে পারে, আল্লাহ তাকে ইশারা দেয়, বুঝার ক্ষমতা দেয়। আমাদের কি করতে হবে? সবচেয়ে নিচের নফসের নাম নফসে আল্লাহ, একটা একটা করে উঁচুতে উঠতে হবে। উঠতে উঠতে যখন নফসে রাজিয়া মারদিয়াতে চলে যাব, ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক তখনই সংবাদ দিয়েছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে নিচেই যে নফসটা আছে, এই নফসের নাম হচ্ছে নফসে আম্মারা। নফসে আম্মারাটা কেমন নফস? নফসে আম্মারা হচ্ছে এমন নফস যেখানে কোনো আলো নেই, যেখানে কোনো আলো নেই। ধরেন একটা ঘরের ভিতরে ঢুকে গেলেন আপনি, দরজাও বন্ধ, এই এখন রাত্রেবেলা দরজাও বন্ধ, জানলাও বন্ধ, কি গো? ওই ঘরের ভিতরে সাপ যাবে, ব্যাঙ যাবে, হ্যাঁ কত কি যাবে, আপনি জীবনে বুঝতে পারবেন? হ্যাঁ, আলো নেই। নফসে আম্মারায় বান্দাদের সবসময় খারাপের দিকে যায়। নফসে আম্মারায় বান্দারা ভালো কাজে মজা লাগে না, বান্দাদের খারাপ কাজে মজা লাগে। কিরাত শুনতে ভালো লাগে না, গান শুনতে ভালো লাগে, ওয়াজ শুনতে ভালো লাগে না, তাস খেলতে ভালো লাগে, ওয়াজ শুনতে ভালো লাগে না, গেম খেলতে ভালো লাগে। নামাজের মসজিদে মন টিকে না, মসজিদে গেলে মন ছটফটিয়ে করে কখন বেরিয়ে যাবে। কিলাবে বসে বসে ঘন্টার পর ঘন্টা সারা রাত কাটিয়ে দিচ্ছে বাংলাদেশে। বুঝছেন আপনারা কোন দিকে খেয়াল? সবসময় গুনার দিকে খেয়াল। নফসে আম্মারা, নফসে আম্মারা, নফসে আম্মারা বান্দাদের সবচেয়ে খারাপ নফস, সবচেয়ে খারাপ নফস। ওই নফসে আম্মারায় বান্দাদের সবসময় গুনার দিকে খেয়াল হয়, জেনা করার ইচ্ছা হয়, মদ খাওয়ার ইচ্ছা হয়, হারাম দেখার ইচ্ছা হয়, খারাপ দেখার ইচ্ছা হয়, আর খারাপ কাজ করার ইচ্ছা হয়, গালাগালি খিস্তে খিস্তে মিথ্যে কথা বলা, দুনিয়াদারি, দুনিয়া ফেতনা ফাসাদ, চুরি চামারি, মেরে লিয়া কেড়ে লিয়া কেটে লিয়া, মারধর করা, জুলুম করা, অত্যাচার করা, ভালো কাজে মন ঠিক থাকে না, নামাজে নামাজ পড়তে ভাল লাগে না, ওয়াজ শুনতে ভাল লাগে না, জিকির করতে ভাল লাগে না, ইবাদত করতে ভাল লাগে না, আমল করতে ভাল লাগে না, আল্লাহ পাকের উপরে আল্লাহর নামে জিকির করতে ভাল লাগে না, নবী পাকের উপরে দরুদ করতে ভাল লাগে না, শুধু দুনিয়ার দিকে টান, অন্ধকার অন্ধকার, সারাদিন চলে যায়, তওবা করে না, সারাদিন চলে যায়, মাফ চায় না। আমি আপনাদের আরো খুলে বুঝাচ্ছি, আজকে যারা জোহরের নামাজ পড়েন না, এই জোহরের নামাজটা আপনি সারা জীবন আর কোনোদিন পাবেন না। আজকে যারা আসরের নামাজ পড়েন না, ওই আসরটা সারা জীবন পাবেন না। আজকে যারা মাগরিবের নামাজ পড়েন না, এই মাগরিব আপনি আপনার জীবনে আর কোনোদিন পাবেন না। এর উম্মতিরা জোহর কাজা করেছেন, যারা কাজা করেছেন একটু চিন্তা করে দেখেন, আপনি কি জোহরের নামাজ কাজা করার জন্য আল্লাহর দরবারে কেঁদেছেন? আপনি কি জোহরের নামাজ কাজা করার জন্য আপনার মন খারাপ হয়েছে? আপনি কি জোহরের নামাজ কাজা করার জন্য আপনি কি আল্লাহ পাকের দরবারে তওবা করেছেন? যদি বলেন না, কাঁদিনি, মন খারাপ হয় না, তওবা করেন নে, একবারও খেয়ালই পয়দা হয়নি, জুনায়েদ আপনি বললেন বলে এখন আমার মনে পড়লো তাই তো, এখন আমার মনে পড়লো তাই তো, তার মানে আপনার দিলটা অন্ধকার হয়ে আছে। আপনি গুনাহ করছেন কিন্তু এহসাসাত নেই, আপনি খারাপ কাজ করছেন কিন্তু এহসাসাত নেই। মেয়েরা বেপরদা হয়ে ঘোরে কিন্তু সারাদিন পরে একবারও তওবা করে না। আল্লাহ আপনি তো পর্দা ফরজ করেছেন, আমি সারাদিন বেপরদা হয়ে ঘুরেছি, কত গায়ের মানুষ আমার দিকে তাকিয়েছে। আর হুজুর পাক বলেছেন যে মেয়েটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, এ তাকায় সে তাকায়, তিনি তাকান, ওই মেয়েটা যেন জেনা করতে করতে জেনা করতে করতে আল্লাহ পাকের আখিরাতের দিকে যাচ্ছে। এর উম্মতিরা ওই রকম কতজন আজকে লটারির টিকিট কেটেছে, ওই রকম আবার কতজন আজকে সুদের পয়সা মিটিয়েছে, ওই রকম আজকে আবার কতজন লোন নিয়েছে, হারামের পর হারাম
খারাপের পর খারাপ, কিন্তু একবার আল্লাহর কাছে তওবা করে না। কেন? সে নফসে আম্মারায় পড়ে আছে, কোনো এহসাসাত নেই, কোনো খেয়াল নেই, কোনো ধ্যান নেই। হে নবীর উম্মত উম্মতিরা, এই নফস হচ্ছে সবচেয়ে বাজে নফস। এই নফস বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আমাদের কি করতে হবে? এই নফস থেকে বেরোতে হবে, নফসে লব্বামায় পৌঁছাতে হবে, এর উপরে নফসে নিয়ে যেতে হবে। এই নফস থেকে যদি আমরা মেহনত মুজাহাদা করি, ইনশাআল্লাহ আমার আল্লাহ এই নফস থেকে বার করিয়ে নফসে লব্বামায় পৌঁছে দেবে। রাস্তা আছে না? কি রাস্তা আছে? অনেক রাস্তা আছে, তার মধ্যে একটা রাস্তা আমি আপনাদের বলেছি। কি রাস্তা? কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ঈমানওয়ালারা আল্লাহকে ভয় করো, আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে যাও। আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে যাও। আল্লাহওয়ালা কারা? জুনায়েদ সিদ্দিকী যদি কপালে পীর সাহেব লিখে ঘোরে না, আল্লাহওয়ালা হতে পারে। আর ফেসবুকে যদি পীর আল্লামা অমুক অমুক লিখে, মুফতি জামানা লিখে যদি ছেড়ে দিই, তাও বলি হতে। হুজুর পাক বলে দিয়েছেন, ইজারু যাকের আল্লাহ, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। আল্লাহওয়ালা কারা? যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে। দ্বিতীয় নম্বর হুজুর বলেছেন, যার উদাবসা দেখলে আখিরাতের কথা মনে পড়েছে। আর তৃতীয় নম্বর হুজুর বলেছেন, যার মুখের কথা শুনলে দিন সহজ হয়ে যাবে, দিনের হিকমত বোঝা যাবে। এরা হচ্ছে খাইরুল জুলাসা। এদের সোহবতে বসলে বান্দাদের উপকার হবে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, হে উম্মত উম্মতিরা, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ জমিন আসমানের নূর। আল্লাহ নূর আসমানে আছে, জমিনে আল্লাহ নূর আছে। আসমানে আল্লাহ নূর বুঝা গেল, জমিনে নূর কোথায় পাওয়া যাবে? আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ নূর জমিন আসমানে আছে। আল্লাহ জমিন আসমানের নূর, জমিনে আল্লাহ নূর কোথায় পাওয়া যাবে? হাত মুফাসসিরে কুরআনরা তাফসীরের মধ্যে বর্ণনা করেছেন, যদি আল্লাহ নূর কেউ দেখতে চায় জমিনে, আল্লাহ নূর জমিনে আল্লাহ ওয়ালাদের দিলেতে পড়ে আছে, আল্লাহর নেক বান্দাদের অন্তরে হৃদয়ে পড়ে আছে। এজন্যই তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ওলিয়ে কামেলদের জ্ঞান গরিমা থেকে তোমরা পরহেজ করো। কেন? ওলিয়ে কামেলরা আল্লাহর নূরের ভিতর দিয়ে দেখে। আল্লাহর ওলিদের দিলে আল্লাহর নূর পড়ে আছে। আল্লাহর ওলিরা সেই নূরের ভিতর দিয়ে ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর নূরের ভিতর দিয়ে তারা নজর করে, তারা দেখে। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ ওয়ালাদের দিলেতে আল্লাহর নূর পড়ে আছে। আল্লাহ পাক বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ ওয়ালা কারা? যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়, নামাজি, পরেশগার, আল্লাহ পাকের নেক বান্দা। আমরা যদি নফসে আম্মারা নিয়ে, আমরা যদি আমাদের অন্ধকার দিলগুলোকে নিয়ে আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাই, জেনে রেখে দেবেন, আলো আর অন্ধকারে আল্লাহ এমন দুশ্মনী করে দিয়েছে, যেখানে আলো থাকে সেখানে অন্ধকার থাকতে পারে না। আপনি যদি আপনার অন্ধকার দিলটা নিয়ে আল্লাহ ওয়ালাদের সোহবত লাভ করেন, আল্লাহ ওয়ালাদের দিলের নূর তোমার দিলের মধ্যে পড়বে। আমার আল্লাহ তোমার দিলে আলো প্রবেশ করিয়ে দেবে। যখনই দিলের মধ্যে আলো প্রবেশ করবে, জোহরের নামাজ কাজা করেছে এটা মনে পড়ে যাবে, জেনা করেছে এটা মনে পড়ে যাবে, হারাম খেয়েছে এটা মনে পড়ে যাবে, সুদের কারবার করেছে এটা মনে পড়ে যাবে, বেপরদায় ঘুরেছে এটা মনে পড়ে যাবে, বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করেছে মনে পড়ে যাবে, অমুক জায়গায় অমুক গ্রামে অমুক পাড়ায় নগরে গিয়ে ব্যভিচারী করেছে মনে পড়ে যাবে। সব গুনার কথা মনে পড়বে। যখনই গুনার কথা মনে পড়বে, বান্দার তওবা নসিব হবে। যখনই বান্দা তওবা করবে, আল্লাহ সুসংবাদ দিয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেছে, আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেব। বান্দার মনে পড়ে না, গুনার পরে গুনাহ, গুনার পরে গুনাহ, গুনার পরে গুনাহ করেই যাচ্ছে, তওবা নসিবে নেই। আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে গেলে আলো ঢোকার সাথে সাথে গুনার কথা মনে পড়বে, তওবা করবে, দয়াময় আমার আল্লাহ গুনাহ মাফ করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ।
আল্লাহওয়ালাদের সঙ্গী হয়। আল্লাহওয়ালা কারা? ফুরফুরা শরীফ থেকে আসবে নাকি? না। হ্যাঁ, আল্লামা রুম বলছে ওলি তোমাদের মাঝেই বসে আছে। আল্লাহওয়ালা আপনি তো আল্লাহ, তিনি আল্লাহ, আমার বাপদাম আল্লাহওয়ালা। আল্লামা রুম রহমতুল্লাহ মসনবী কিতাবে বলছেন, প্রথম অধ্যায়ে আছে, মসনবীতে বলছে তোমরা হরিণের দল দেখুনি? হরিণের দল এক রকম দেখতে, এক খাবার খায়, একই জায়গা থেকে পানি পান করে। সব হরিণটাকে এক মনে করলে তোমার ভুল হবে। ওই হরিণের ভিতরে একটা হরিণের মধ্যে মৃগ নাভি আছে। একই কুসাবাড়ির লোক, একই দোকান থেকে মাল কিনে, একই মসজিদে নামাজ পড়ে, একই পুকুরে গোসল করে, একই কলের পানি পান করে। যেমন হরিণ সব এক, মাঝখানে একজনের মৃগনাভি, সব একরকম দেখতে। এর মধ্যে একজনের দিলকে আল্লাহ নূর করে রেখে দিয়েছে, দিল আলো হয়ে আছে। হ্যাঁ, আগে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। কেমন ভাবে? এটাও ভেঙে দিই, আল্লাহর কথা মনে পড়ে কেমন হবে? দেখবেন ঈশান নামাজ পড়া হয়নি, ওটা মনে পড়ে। যা, ঈশান নামাজ তো পড়া হয়নি। দেখবেন ঈশান নামাজ পড়ে একটু জেকের করি, জেকেরটা করা একটু ভুলে গেছে। মানুষ মাত্র ভুল হয় না, কিন্তু তাকে দেখার সাথে সাথে জেকেরের কথা মনে পড়ে, তাকে দেখার সাথে সাথে নামাজের কথা মনে পড়ে। কিন্তু আপনাদের মধ্যে এরকম হয় না? কেউ একজন নামাজ পড়ছে, হেঁটে হেঁটে যাচ্ছে, বলে আমি তো ভুলে গেছি, তোকে দেখে আমার নামাজের কথা মনে পড়ে। আছে না নেই? যাকে দেখে নামাজের কথা মনে পড়ে, ওর সহবত ভালো, ওর সাথে সঙ্গী হয়ে থাকবেন, আল্লাহ আপনার দরজা বুলন্দ করবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। কথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে গেলে দিলের মধ্যে কি হবে? নূর ঢুকবে। কি ঢুকবে? নূর। আর যখন নূর ঢুকবে, প্রথমে ঘরটা ছিল দরজা জানলা বন্ধ, অন্ধকার, কি হচ্ছে, সাপ ব্যাং কি যাচ্ছে বুঝে যায়নি। যখন নূর ঢুকেছে, একটা জানলা খুলে আলো ঢুকে গেছে। একটা জানলা খুলে কি হয়েছে? পাল্লা খুলে আলো ঢুকে গেছে। যখন আলো ঢুকে গেছে, এবার বুঝতে পারছেন এটা সাপ গেল, এটা ব্যাং গেল, এটা বিছে গেল, এটা ককরোচ গেল। আপনি বুঝতে পারছেন এটা আরশোলা গেল, বুঝতে পারছেন। তার মানে কি? যখন আপনি নফসে আম্মারা থেকে নফসে লাব্বামায় পৌঁছে যাবেন, নফসে লাব্বামায় যখন পৌঁছে যাবেন, আলো ঢুকবে। আর আলো ঢুকার মানে আপনি গুনাহ করলে বুঝতে পারবেন এটা আমি গুনাহ করলাম, এটা আমি নেকি করলাম। এহসাসাত পয়দা হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক বল? আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন? ঘুমোচ্ছে কে? ঘুমোচ্ছে তো বন্ধ করেছেন দেখি ফার্স্ট বেঞ্চে বসে তুমি ঘুমোচ্ছে হবে না। নারে তাকবীর, নারে তাকবীর, হিজবুল্লাহ জিন্দাবাদ, আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ, নারে তাকবীর জিন্দাবাদ। আমার পরে কেউ আসে না, আমি একাই আসি। আছে যতক্ষণ পারি দু এক কথা বলি, দিয়ে দোয়া করি। আবার চাঁদা তুলতে হবে, চাঁদা তুলতে হবে আবার। দাদা বুঝতে গেছে? দু এক কথা বলি, এইটা শেষ করি, 5টা নফসের কথা বলে শেষ করি। নফসে আম্মারা অন্ধকার, নফসে লাব্বামায় আলো ঢুকে গেছে। আলো ঢুকেছে এমন ভাবে যাতে করে আপনি বুঝতে পারছেন এটা গুনাহ, এটা নেকি, এটা স্বভাব, এটা ভালো, এটা খারাপ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? তখন কি হবে জানেন? ছোট ছোট জিনিসও আপনার গুনাহকে এহসাসাত পয়দা করে। আমার আব্বার নাম একজনের, দাদা হুজুর খলিফা মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ, রামপাড়া হুজুর, আমপাড়া হুজুর বলে ওনাকে, তো নাম হচ্ছে হাজার মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ। তিনার দিনের মধ্যে এত এহসাসাত ছিল, তিনি তো রাস্তাতে যেতেন, ধরেন জমি টপকে টপকে যখন যেতেন, এক জমি থেকে আরেক জমিতে পা দিয়ে আগে উনি জুতো খুলে মাটিটাকে ঝেড়ে নিত।
শুনছেন আপনারা? এত এহসাসাত পয়দা হয়ে গেছে যে ওনার দিলের মধ্যে খায়াল হয়েছে যে মাটি পায়ের তলায়, জুতোতে মাটি, এক জমির মাটি আরেক জমিতে চলে যাচ্ছে। এহসাসাত। যে নামাজ ছেড়ে দিচ্ছে, নামাজ খুব ভালো করে বলুন, আফজালুল ইবাদত ইবাদতুস সালাত, সবচেয়ে বড় ইবাদত কি? যে নামাজ ছেড়ে দিচ্ছে, এহসাস নেই। তার দাড়ি চাচা এহসাস থাকবে? তার সুদ খাওয়ায় এহসাস থাকবে? তার বেপরদায় এহসাস থাকবে না। তাহলে যখন আলো ঢুকবে, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাওয়ার পরে যখন আলো ঢুকবে, যখন বান্দা নাফসে আম্মারা থেকে নাফসে লাওয়ামায় চলে যাবে, তখন এহসাসাত পয়দা হবে, যেটা আমি ভুল করছি, এটা আমি ঠিক। ওপর হয়ে শোয়া যাবে না, এটা আমার ভুল। এখন বেমালুম শুয়ে আছেন, নামাজ কাজা করছে না, ওপর হয়ে শুয়ে যাবে, তখন এহসাস পয়দা হবে যে ওপর হয়ে শোয়া চলে যাবে, ওপর হয়ে শোয়া যায় না, মনে পড়ে যাবে ছোট ছোট কথা। কারণ আলো ঢুকে গেছে, সাপ প্যান্ট বুঝতে পারছে, তখন মনে পড়ে যাবে দাঁড়িয়ে পানি খাওয়া যাবে না। যখনই দাঁড়িয়ে পানি খেতে যাবে, অনেক দিনের মধ্যে একটা ঢুকার দিন চলে আসবে। বাপজানদের আসে না, আসলে বলেন, আসে না, আসেন দাঁড়িয়ে পানি খান আপনারা, এসে যান। আর যার অন্ধকার, সে মদ খাচ্ছে, কোনো খেয়াল নেই। আর যার পয়দা হয়েছে, আলো ঢুকেছে, দাঁড়িয়ে পানি খাচ্ছে, খাওয়া। গাছের নিচে লুঙ্গি, খেয়াল। আর যার খেয়াল নেই, সে হাফ প্যান্ট করে ঘুরে বেড়াচ্ছে। কথা ঠিক না বেটি? আপনাদের এই গ্রামের জোয়ান ছেলেরা হাফ প্যান্ট করে ঘুরে না বলেন? হ্যাঁ, আপনি বলছেন না, আমি জানবো কি করে? আমি বলুন, আমার হাড়ি ভাত তুললে পাওয়া যাবে? আমি বুঝাতে পারছি আপনাদের। নফসে আম্মারা থেকে বান্দা নফসে লাওয়ামা চলে গেল। নফসে লাওয়ামায় যাওয়া মানে বান্দা গুনাহ করবে নয়, গুনাহ তো করবে, গুনাহ ছাড়া মানুষ নেই। গুনাহও করবে, তওবাও করবে, মাফও চাইবে, আবার গুনাহ করবে, খারাপ কাজও করবে, আবার আল্লাহর কাছে ফিরে আসবে। নামাজও পড়বে, আবার গুনাহ করে ফেলবে। মিলিঝুলি কায়ফিয়াত, মিলিঝুলি ভালো খারাপ সব একসাথে মিলিঝুলি কায়ফিয়াত থাকবে। এই মুসলমানের ছেলেরা, এই বান্দারা, নফসে লাওয়ামায় যারা আছে, এরা বেশিরভাগ আলেম উলামা হয়ে থাকে। এই নফসটা বেশিরভাগ আলেম উলামাদের নফস হয়ে থাকে। আলেম উলামা, হাফেজ সাহেব, মুলি সাহেব, আলেম উলামা, বক্তা সাহেবদের নফস হয়ে থাকে। গুনাহ করে আবার মাফও চায়, তওবা করে আবার মাফ চায়। গুনাহ করে ফেললো, আবার ফিরে এসে নামাজ পড়ে, তওবার নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদা কাঁদা করে মাফ চায়। আল্লাহকে অন্যায় করে ফেলেছে, আপনি মাফ করে দেন। এর উম্মতিরা, এই বান্দারা যারা নফসে লাওয়ামাতে আছে, এই নফসে লাওয়ামার বান্দারা যদি মেহনত মুজাহাদা করে, যেমন নফসে আম্মারা থেকে নফসে লাওয়ামায় আসা যায়, নফসে লাওয়ামার বান্দারা মেহনত মুজাহাদা করলে বান্দা নফসে মুতমাইন্নায় পৌঁছে যায়। নফসে মুতমাইন্না, যার কথা আল্লাহ কোরআনে বলেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহ পাক কোরআন শরীফে নফসে মুতমাইন্নার কথা বলেছে। হে উম্মতিরা, আমাদের কি করতে হবে? মেহনত ছাড়লে হবে না, মেহনত ছাড়লে হবে না, আমাদের মেহনত করে যেতে হবে, মেহনত করে যেতে হবে। নফসে লাওয়ামায় আমাদের মেহনত করতে হবে। নফসে লাওয়ামায় কিভাবে মেহনত করবেন? নফসে লাওয়ামায় কিভাবে আপনি মেহনত করবেন? আমি আপনাদের মেহনতের কথা বলে দিয়ে যাই। এর উম্মতিরা, যে জিনিসগুলো মুবাহ, যে জিনিসগুলো মুবাহ, যেমন পানি খাওয়া মুবাহ, সব নেই আবার গুনাহও নেই। কাছ থেকে বাড়ি এসে শুয়ে পড়াটা মুবাহ, সব নেই আবার সব নেই, গুনাহও নেই। আপনার একটু ঠান্ডা ফ্রিজের পানি খেতে মন চাইছে, এতে পানি, ঠান্ডা ফ্রিজের পানি খেলে এটা সব নয় আবার গুনাহও নয়। আপনার একটু ফ্যানের হাওয়ায় বসতে মন চাইছে, আর যদি ফ্যানের হাওয়া খান, এটা সব হবে না আবার এটা গুনাহ হবে না। এরকম দ্বারা যেগুলো হারাম নয়, যেগুলো নিষেধ নয়,
যেগুলো আল্লাহ পাক আপনাকে আপনি ওগুলো করতে পারেন, যেগুলো করলে আল্লাহ আপনাকে গুনাহ দিবে না, সেই সব কাজগুলো থেকে আমাদের বাঁচতে হবে। আমরা যদি সেসব কাজ থেকে বেঁচে থাকতে পারি, ইনশাআল্লাহ আমরা গুনাহ থেকে বাঁচার পাওয়ার ক্ষমতা পেয়ে যাব। আল্লাহ আমাদের করে নফসে মুতমাইন্নায় পৌঁছে দেবে। মুবাহ, এটা একটু ভালো করে বোঝেন, শুনছেন আপনারা? মুবাহ কি কাজ করেন আপনি? কি কাজ করেন? ব্যবসা করেন? কিসের ব্যবসা? বল কি কথা? পানি ব্যবসা। পানির কথা, পানির ব্যবসা। সব জায়গায় ব্যবসা বাণিজ্য করেন তো। একটা সময় এসে যায় আমাদের, যেমন আজকে ওয়াজ শুনছে, ওয়াজ শুনে ঘরে যেই কি করতে মন যাবে? বিছানায় আমরা খাটাখাটি করে এসে ঘরে এসেই বিছানায় পড়তে মন চায়, শুতে পড়ে ঘরে যেই আর ভালো লাগে শুয়ে পড়তে। শুলে কি গুনাহ হবে? আপনাকে শুলে হবে, আটকাতে হবে, যেমন শোবো 100 বার আল্লাহ আল্লাহ করে তারপর শোবো, মানে একটু একটু বাধা দিতে হবে, একটু প্রতিবাদ করতে হবে, একটুখানি বাধা দিতে হবে, একটু ইগনোর করতে হবে। খুব গরম, ঠান্ডা পানি খেতে মন চাইছে, ও একটু ঠান্ডা পানি খাও, মন চাইছে ঠান্ডা পানি খাওয়া, আপনাকে বলতে হবে একটু গরম পানি খাও। কি গরম তো ফুটন্ত পানি দেন তো গরম পানি খাও। মন চাইছে কি খাবার? নফসের বিরুদ্ধে কাজ করতে হবে। মন চাইছে একটু এসি চালাবো, এসি চালাবো। মন চাইছে যে পাখাটা চাইলে নামাজ পড়বো, মন চাইলে যে পাখার তলা চাইবে, যখনই মন চাই পাখার তলা নাই, পাখার তলা দাঁড়াবো, সাইডে গিয়ে দাঁড়াবো। পাখার তলায় নামাজ পড়লে গুনাহ হবে না। আল্লাহ পাক আপনাকে ছেড়ে দিয়েছে, আপনার নফসের খাইসা। আপনার মন চাইছে বিরিয়ানি খাবো, বিরিয়ানি খেলে হবে, চপ মুড়ি খেতে হবে, চপ মুড়ি খাবো। মন চাইছে বিরিয়ানি খাবার, আপনি কি খাবেন? অন্য কিছু একটা খাবেন, সাদা ভাত। বিরিয়ানি খেলে গুনাহ নেই। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব ভালো করে শোনেন। মন চাইছে বিরিয়ানি খাবার, বিরিয়ানি আপনি খাচ্ছেন না। মন চাইছে শোয়ার, শুচ্ছেন না। মন চাইছে ঠান্ডা পানি খাওয়ার, আপনি খাচ্ছেন না। মন চাইছে পাখায় বসবার, আপনি বসছেন না। মন চাইছে এসিতে শোবার, আপনি এসিটা নিয়ে শুচ্ছেন না। এগুলো করলে একটাও গুনাহ হবে না। এবার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, একজন মহিলা হেঁটে হেঁটে আসছে, মন চাইছে তার দিকে তাকাবার, এটা দেখলে গুনাহ হবে, এটা দেখলে আল্লাহ হারাম করেছে, গুনাহ হবে, গুনাহ হবে। তাহলে আপনি সেই বান্দা যে বিরিয়ানি খাননে, যে ঘুমননে, যে পানি ঠান্ডা পানি খাননে, যে পাখায় বসেননে, যে এসিতে শোননে, তাকে তারই মনে ইচ্ছা হয়েছে মেয়ে দেখার, কোন মহিলাকে দেখার, কোন গায়ের মুহররমকে দেখার। আল্লাহর কসম, যদি আপনি এটাকে কন্ট্রোল করতে পারেন, আপনি অনাসে পাশ দিয়ে বেরিয়ে যাবেন, একবারও ফিরেও তাকাবেন না। আপনি কন্ট্রোল করছেন নিজেকে, আপনি নিজেকে কি করছেন? কন্ট্রোল করছেন। আপনি প্র্যাকটিস করছেন। বিরিয়ানি থেকে নিজেকে বেঁচিয়ে, শোয়া থেকে বেঁচিয়ে, মানে যেগুলো মুবাহ, যত রকমের মুবাহ আছে। যেমন স্ত্রীকে বলি গাটা একটু কামড়াচ্ছে, স্ত্রীকে বলে একটু গাটা টিপে দাও তো, মন চাইছে গাটা টিপলে ভালো হয়, গা টিপলে গুনাহ হবে? স্ত্রী গা টিপলে গুনাহ হবে? আপনি মন চাইছে, আপনি বলেন, আপনি বুঝতেই দিলেন, আপনি কথা বললেন না। যত রকমের মুবাহ আছে। মন চাইছে একটু নুন কম হয়েছে, একটু নুন ছড়িয়ে খেলে ভালো হতো। নুন ছড়িয়ে খেলে গুনাহ হবে কি? আমি নুন ছড়িয়ে খাবো, ওই অবস্থায় যা হয়েছে মাথায় ঢুকছে, বুঝতে পেরেছি? যখন আপনি হালাল, যেগুলো আল্লাহ হালাল করেছে, এর থেকেই নিজেকে বাঁচাতে পারবেন না, হারাম থেকে অনার্সে বাঁচবেন। হারাম থেকে অনার্সে এইভাবে ট্রেনিং দিতে হয়, এইভাবে কি করতে হয়? নিজেকে ট্রেনিং দিতে হয়। মিশরের কায়রোতে হযরত জুন্নুন মিসরি হুজুর শুয়ে আছেন। আমি নিজে
হুজুরের মাজার জিয়ারত করে এসেছে। হুজুরের ব্যাপারে তাজকিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে এসেছে, যেদিন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন, হুজুরের কবরের উপরে লেখা হয়ে গিয়েছিল, জুন্নুন হাবিবুল্লাহ মিনাস সাউকে কাতিরুল্লাহ, জুন্নুন আল্লাহর দোস্ত, আল্লাহর খুশির জন্য জান কুরবান করে দিয়েছে। এর উম্মত উম্মতিরা, সেই জন্য মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, সেই জন্য মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কি করে আল্লাহর ওলি হয়ে গেলেন, কি করে আপনি আল্লাহর মাহবুব পেয়ারা বান্দা হলেন? বলে এক তারিখ আমি সফর করছিলাম, সফর করতে করতে আর রাস্তা দিয়ে পাহাড়ের ভিতর দিয়ে জঙ্গলের উপর দিয়ে সফর করছিলাম, যেতে যেতে এক পাহাড়ের কিনারায় চলে গেলাম। পাহাড়ের কিনারায় গিয়ে দেখি একজনা মানুষ, তাকে গাছের মধ্যে টাঙানো আছে। একজনা মানুষ পা, গাছের যে ডাল আছে না, ডালে পা ফাঁসিয়ে দিয়ে বেঁধে একজনা মানুষ ঝুলে আছে, একজনা মানুষ ঝুলে আছে। আমি মনে মনে করলাম যে রাজার তরফ থেকে হয়তো বা বাদশার তরফ থেকে হয়তো তাকে সাজা দেওয়া হয়েছে, তাকে কষ্ট দেওয়া হয়েছে, আযাব দেওয়া হয়েছে। আমি আস্তে আস্তে তার খবর নেওয়ার জন্য আস্তে আস্তে তার কাছে গেলাম। তার কাছে যেতেই শুনলাম সে মনে মনে আর বিড়বিড় বিড়বিড় করছে। আমি আরো কাছে গেলাম, দেখলাম সে বলতে আরম্ভ করেছে, আর করবি বল, আর করবি বল, ঠিক হয়েছে আর করবি। নিজেকে নিজেই বলছে, বল আর কি করবি তুই, আর কি করবি, আর এরকম কাজ, আমি যা বলবো তাই শুনবে, বল আমি যা বলবো তাই শুনবে, নিজের মন মানি করবে না। বিড়বিড় করছে মনের মধ্যে, বলছে। ওই সময়তে জুন্নুন মিসরি বলছে, কি হলো তোমার, কি হয়েছে তোমার? বলে আমি নিজেকে টাঙিয়ে দিয়েছে, অন্য কেউ না, নিজেকে টাঙিয়ে দিয়ে আর শিক্ষা দিচ্ছে। বল আমি নামাজ পড়লে আমি যখন নামাজ পড়ছি তুইও নামাজ পড়বে, আমি রোজা রাখলে তুইও রোজা রাখবে, আমি জিকির করলে তুইও জিকির করবে, আমি আল্লাহর ইবাদত করলে তুইও করবে। বলে আমি এজন্য করছি যাতে করে আমার নফস ঠিক থাকে। আমি নামাজ পড়ার মন চাইলে নফস অন্য দিকে যেতে চায়, আমি ভালো কাজ করার ইচ্ছা করলে নফস অন্য দিকে যেতে চায়, আমি আল্লাহর ইবাদত করার ইচ্ছা করলে নফস অন্য দিকে যেতে চায়। তাই আমি নফসকে শিক্ষা দিচ্ছি। শোনার সাথে সাথে হযরতের জন্য মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আরে বাবা আপনি তো বড় আল্লাহর ওলি, আপনি তো বড় আল্লাহর মাহবুব পেয়ারা, আপনি তো বড় আল্লাহকে রাজি খুশি করছেন। ওই সময়তে যে টাঙিয়ে যে টেনেছিল, যে গাছে ঝুলছিল, সে বলতে আরম্ভ করে, না না, আমার থেকেও যদি কেউ আরো বড় কিছু দেখতে চাও, পাহাড়ের উপরে চলে যাও, দেখতে পাবে। জুন্নুন মিসরি তার কথা শুনে আগিয়ে আগিয়ে পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে উঠে দেখে একজনা মানুষ তার পাটা কেটে আলাদা হয়ে পড়ে আছে, পা কেটে আলাদা হয়ে পড়ে আছে। ওই সময়তে জুন্নুন মিসরি গিয়ে বলছে, কি ব্যাপার, আপনার পা কাটলো কি করে? বলে আমি পুরা নিয়ত করে বেরিয়েছিলাম আল্লাহ রাস্তায় সফর করব। একজনা মহিলা হেঁটে হেঁটে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে মহিলাকে দেখে আমার নিয়ত ঘুরে গেছে, আমার নফস চাগান দিয়েছে, আমার এই পাটা মহিলার দিকে পড়েছে। যখন এই পা মহিলার দিকে পড়েছে, আমি আমার পা কেটে আলাদা করে দিয়েছি। দেখেছেন, হুজুরের নাম তো আর মনে নেই, অনেকদিন আগে দেখেছিলাম। এক আল্লাহর ওলি গরমের সময়, কিন্তু গরম খুব, গরমের সময় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর তরমুজ চাষ করেছে। তরমুজ জানেন তো, তরমুজ চাষ করেছে। পানি নেই কোথাও, তরমুজ খেলে পানি পিয়াস, পানি বোঝে না, কোথাও পানি নেই। নফস বলছে, এই তো তরমুজ, একটা তুলে খেয়ে নেই, এত কষ্ট হচ্ছে, পানি পিয়াস পেয়েছে, একটা তরমুজ খান। যখনই নফস বলেছে একটা তরমুজ, মানে চুরি করতে বলছে, এটা খা না, চুরি করে কি হবে? আপনাদের মালদায় আম আছে না? ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, নগরে নগরে পুরো আম আর আম। নফস বলছে একটা খা না, এত আম কি হবে? কথা ঠিক না বেটি? কার কাছে আম, আর আম খেলে চুরি করলে খেয়াল করবে না? চুরি চুরি, বড় শুকরটা হারাম হলে ছোট শুকরটা কি গো? বড় শুকর যদি হারাম হয়, ছোট শুকরটাও চুরি চুরি, বড়টাও চুরি, ছোটটাও চুরি।
আল্লাহ মনের মধ্যে চুরি কর, যখনই মনের মধ্যে হুজুর নিজেকে কন্ট্রোল করছে, না আমার নফস বলছে চুরি কর না, না কর না, যখনই বলেছে কর না, হুজুর নিয়ে পড়েছে কোথা? জমিতে। হুজুর জমিতে নেবে, হুজুরের যে ঝুলা ছিল না, সেই ঝুলা ইট বালি, ইট মাটির ঢিলা যা কিছু খড়কুটি সব তুলছে। জমি মালিক দেখে ফেলেছে, জমি মালিক দেখে ছুটে আর মা পেছনে পিঠে ঘুষি মারছে, কিল মারছে, মানে মারছে, পিটাচ্ছে। যখন পিটাচ্ছে আর হুজুর বলছে ঠিক হয়েছে, আর চুরি করবি, আর চুরি করবি, আর তরমুজ খাবি, নিজেকে নিজেই বলছে আর তরমুজ খাবি। যখনই বলছে তরমুজ খাবি, তখন এর মনে সন্দেহ হয়েছে যে মারছিল এরকম কেন করছো, বলে দেখি কি করি, যে তাকে তরমুজ নেই, ইট বালি মাটি, বলে বুঝি আপনি এরকম কেন? বলে আমার নফস চুরি করার ইচ্ছা করছিল, তাই তোমাকে দিয়ে একটু নফসকে মার খেয়ে দিই, যাতে করে চুরি করার নাম না নেয়। মাথা ঢুকছে, বুঝতে পেরেছে? নফসের ইসলাম করতে হবে। মুসলমানের ছেলেরা, নফসে আম্মারায় যেমন গুনার দিকে খেয়াল হয়, নফসে লাওয়ামার যখন এই সব কাজগুলো করতে করতে, যখন আমরা ইসলাহ করব, ইসলাহ করতে করতে, ইসলাহ করতে করতে, যখন আমরা নফসে মুতমাইন্নায় পৌঁছে যাব, তখন আমাদের কি হবে? তখন আমাদের শুধু আল্লাহ ইবাদতে মজা লাগবে। নফসে মুতমাইন্না মানে ইতমিনান পানেওয়ালা নফস, ইতমিনান পানেওয়ালা নফস। যখন আমরা নফসে মুতমাইন্নায় পৌঁছে যাব, নফসে মুতমাইন্নায় পৌঁছে যাওয়ার সাথে সাথে আমাদের দিল ইতমিনান হয়ে যাবে, আমাদের দিল শান্ত হয়ে যাবে। নামাজে মজা লাগবে, রোজাতে মজা লাগবে, দাড়িতে মজা লাগবে, কুরআন তেলাওয়াতে মজা লাগবে, ইবাদতে মজা লাগবে, সেজদাতে মজা লাগবে, রুকুতে মজা লাগবে, দান খায়রাত করাতে মজা লাগবে, গরিবকে খেতে দিয়ে মজা লাগবে, কারো সাহায্য করে মজা লাগবে, কেউ জিজ্ঞাসা করছে তাকে সৎ যুক্তি দিয়ে মজা লাগবে, আর ছেলেপুলেদের আল্লাহর হুকুম শিখিয়ে মজা লাগবে, কাউকে নামাজ রোজা শিখিয়ে মজা লাগবে। হে নবীর উম্মত উম্মতিরা, নফসে আম্মারায় যেমন শুধু গুনাহ করতে ভালো লাগতো, নফসে মুতমাইন্নায় বান্দা শুধু নেকি করতে ভালো লাগবে। ওই যেখানে নাচানাচি হচ্ছে ভালো লাগবে, ও ভালো লাগবে, মদ খাওয়া ভালো লাগবে, আরে ভালো তো দূরের কথা, একবারও খায়ালই ফায়দা হবে না দিলের মধ্যে। শুধু নামাজ রোজা হজ যাকাত তাসবিহ না, আপনার কি বলেন সবাইকে সেজদায় মজা আছে না? সেজদায় মজা লাগে না, লাগে না? হ্যাঁ, আপনারও দিনের মধ্যে ইতমিনান হয়ে যাবে। জোরে বলো, আর কি জোরে হবে না? সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদেরও অন্তরে, হৃদয়ে, কলবে ইতমিনান দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, নফসে মুতমাইন্না যখন বান্দা পৌঁছে যাবে, মেহনত করবে, অনেক মেহনত করবে, মেহনত করতে করতে, মেহনত করতে করতে বান্দা নফসে রাজিয়ায় পৌঁছে যাবে। নফসে রাজিয়া এমন একটা নফস, আল্লাহ যাতে রাজি বান্দাও তাতে রাজি, আল্লাহ যাতে রাজি বান্দাও তাতে রাজি। আল্লাহ খেতে দিল বলে আলহামদুলিল্লাহ, খেতে না দিল বলে আলহামদুলিল্লাহ, মানলেও বলে আলহামদুলিল্লাহ, না মানলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ যাতে রাজি বান্দা তাতে রাজি, আল্লাহ যাতে রাজি বান্দা তাতে রাজি, আল্লাহ যাতে রাজি বান্দা তাতে রাজি। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমান বান্দা আল্লাহর উপরে রাজি হয়ে যাবে, সর্ব অবস্থায় আল্লাহর উপরে রাজি থাকবে। হযরতে ফুযাইল বিন আইয়াদ জগৎ বিখ্যাত ডাকাত ছিল, তওবা করে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেলেন। মক্কা শরীফে সারা জীবনটা কাটিয়েছিলেন। 1 তারিখে হুজুরের জওয়ান ছেলে ইন্তেকাল হয়ে গেল। তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে এসেছে, হযরতে ফুযাইল বিন আইয়াদ হুজুর আমার 40 বছর ধরে কেঁদেছে, হাসেন নে 40 বছর ধরে হুজুর আমার কেঁদেছেন, কথায় কথায় আল্লাহর কথায় কথায় কেঁদেছে। 40 বছর ধরে কেঁদেছে, হুজুর আমার হাসেন না। 40 বছর ধরে কাঁদার পরে
হঠাৎ করে তিনার টকবকে জোয়ান ছেলে ইন্তেকাল হয়ে গেল। যেদিন জোয়ান ছেলে ইন্তেকাল হয়ে গেল, হযরতে ফুজাইল বিন আইয়াদ খুব হাসতে আরম্ভ করেছে। লোকেরা বলে, হুজুর কেন আপনি হাসেন? আপনার ছেলে মারা গেল, আপনি হাসছেন কেন? বলে, কেন হাসবো না? আল্লাহ যাতে রাজি, ফুজাইল তাতে রাজি। হবে না সুবহানাল্লাহ? আল্লাহ যাতে রাজি, আমিও তাতে রাজি। বান্দা নফসে রাজিয়া সর্ব অবস্থায় পানি হলেও রাজি। খুব ঠান্ডা পড়লেও খুশি, আর গরম পড়লেও খুশি। ও আল্লাহ করবে। কি হলো গো? কে মারলো? কি হলো খুশিটা? তুই কি করেছিস? কান্না কেন ছেলে আনছে কেন কাছে? তুই কিছু করেছিস? শরীফ আল্লাহ मोहम्मद आ गए, मोहम्मद आ गए, मोहम्मद आ गए, मोहम्मद आ गए। हर जानिब जुल्म के साए थे और कुफर की बादल छाए थे। जिंदा बेटी दफनाने को वो रस्म समझते आए थे। तब कुफर की बादल दूर हुई, गूंजी हक की आवाज। मोहम्मद आ गए, मोहम्मद आ गए, मोहम्मद आ गए, मोहम्मद आ गए। मिट्टी के बनाकर पुतलों की उस वक्त इबादत करते थे। कहते थे खुदा उन पत्थर को सब कैसी हिमाकत करते थे। अल्लाह तो यकता है, एक खोलने सब पर राज। मोहम्मद आ गए, मोहम्मद आ गए, मोहम्मद आ गए, मोहम्मद आ गए। ए शम्सो कमर आकाश जमी, लहरे दरिया कतरा कतरा। औदी औदी गुलशन गुलशन, सब फूल चमन जर्रा जर्रा। खुश होकर हर शे झूम उठी, सबके बदले अंदाज। मोहम्मद आ गए, मोहम्मद आ गए, मोहम्मद आ गए, मोहम्मद आ गए। था सजर हजर को हुक्म खुदा, जिस राह से गुजरे सजदा कर। इस रूह जमी पर उतरा है वो नूर खुदा रहमत बनकर। छू करके हाथ ने उस पल छेड़ी ए खुशियों की साज। मोहम्मद आ गए, 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 मोहम्मद आ गए। अल्लाहुम्मा सल्ली अला प्यारे हाजिर मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছে। যে এক কথা আল্লাহ বলেছেন, বলছি আমল করবেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নফসে রাজিয়ার কথা বলছি, এটাই শেষ। আর দু একটা নফসের ব্যাপার আছে। নফসে রাজিয়া, বান্দা আল্লাহ যাতে রাজি তাতে রাজি। মুতমাইন্নার পরে নফসে রাজিয়া। ইবাদত করতে 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 নামাজ, আল্লাহ নামাজ বলেছে, নামাজ হজ যাকাত করতে 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 আল্লাহ যাতে রাজি, বান্দা তাতে রাজি। যখন বান্দার এটা উরুজে পৌঁছে যাবে না, তখন বান্দা নফসে মারদিয়াতে পৌঁছে যাবে। যখন বান্দা নফসে মারদিয়াতে পৌঁছে যাবে, তখন আর বান্দা না, তখন বান্দা যাতে রাজি, আল্লাহ তাতে রাজি হয়ে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ।
বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, আল্লাহ ওই ডুবে যাওয়া জাহাজ থেকে তুলে দেয়। 40 বছর আগেকার ডুবে যাওয়া জাহাজ আল্লাহ তুলে দিয়েছে। মুজাদ্দেদ দেওয়ার দাদা হুজুরুল্লাহ বললেন, আল্লাহ পানি দেন। আল্লাহ সঙ্গে সঙ্গে খরা পড়ে গেছে, সঙ্গে সঙ্গে ইস্তেসকার নামাজ পড়ে দোয়া চাওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন কিতাবে লিখেছে যে আমরা মুনাজাত শেষ করি তার আগে আমাদের কাপড় ভিজে গেল। বান্দা যাতে রাজি, আল্লাহ যাতে রাজি। হযরতে আলী কারামুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জান, আলী হুজুর আমাদের প্রিয় জান। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমাদের আবু বকরও জান, ওমরে ফারুকও জান, উসমান গনিও জান, মাওলা আলীও জান। আমরা চারজনকে আমাদের দিলে জায়গা রাখি। হুজুর বলেছেন মুনাফিকের দিলে এই চারজনের মহব্বত একসাথে কোনোদিন থাকবে না। কেউ আলী হুজুরকে মহব্বত করে, আবু বকর ওমর উসমান গনি হুজুরকে মহব্বত করে না। আবার কেউ আবু বকর ওমর উসমান গনিকে মহব্বত করে, আলী হুজুরের নাম শুনে নাক ছিটকায়। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমাদের আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, উসমান গনি, মাওলা আলী আমাদের জানের চলে। হযরতে আলী কারামাল্লাহু হুজুরের নফস কত উন্নত নফস দেখেন। 1 তারিখে সবাই জানে, 1 তারিখে তিনি জিহাদ করছিলেন। জিহাদ করতে করতে দুশমনের সাথে লড়াই হচ্ছে, কুফফার অন্য দলের লোকের সাথে লড়াই চলছে। লড়াই হতে হতে ঘমাসান লড়াই হতে 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 জমিনে পড়ে গেছে, দুশমন পড়ে গেছে। আলী হুজুর তলোয়ার নিয়ে চালাতে যাবে, তখন দুশমন শুয়ে শুয়ে থুতু ফেলে দিয়েছে। কোথায়? মুখে। আলী হুজুরের মুখে থুতু দিয়েছে। হুজুর তলোয়ার মারতে যাবে, তলোয়ার তুলেছে, চালাবে, ঠিক এক অক্ষে থুতু ফেলেছে। যখনই থুতু ফেলেছে, হুজুর তলোয়ার আর গর্দনে না চালিয়ে মাটিতে তলোয়ার মারল। মাটিতে তলোয়ার মেরে তাকে এমনি ছেড়ে দিয়ে হেঁটে হেঁটে চলে যেতে আরম্ভ করলেন। যখন এমনি ছেড়ে দিয়ে হেঁটে হেঁটে যেতে আরম্ভ করলেন, দুশমন ছুটে এসে বলে, হে আলী, মারলে না কেন? তুমি তো তলোয়ার তুলেছিলে আমাকে গর্দান উড়াবার জন্য, মারলে না কেন? বলে, মারলাম না কারণ তুই আমার মুখে থুতু দিয়েছিস বলে। থুতু দিয়েছিস, আরো তো বেশি মারার দরকার। বলে, না, এতক্ষণ তোর সঙ্গে লড়াই করছিলাম আল্লাহর জন্য। যখনই মুখে থুতু দিয়েছিস আমার মনের মধ্যে রাগ হয়েছে। এখন যদি আমি লড়াই করতাম, মারতাম, এটা আল্লাহর জন্য আর মারা হতো না, নিজের নফসের জন্য মারা হতো, নিজের জন্য মারা হতো। এই জন্য তোকে ছেড়ে দিলাম। ও বান্দা সঙ্গে সঙ্গে বলে, এত বড় সুন্দর ঈমান, এত আলা ঈমান, আমি আর অন্য জায়গায় নয়, হাত ধরেন, কলমা পড়ান, মুসলমান হয়ে যাবেন। মুসলমান, আল্লাহ রাস্তায় আমাদের মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে। আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যান, আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যান, মুবাহ কাজ থেকে নিজেকে বাঁচান। হ্যাঁ, নিজেকে যখন কন্ট্রোল করতে পারবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আস্তে আস্তে উচ্চ মাকাম দেবে। আপনি নাফসে মুতমাইন্নায় চলে যাবেন। আল্লাহ পাক বলছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নাফসে মুতমাইন্না, ফিরে এসো, আল্লাহর দিকে চলে আসো, আল্লাহর দিকে চলে এমন ভাবে আসো যে যেমন তুমি আল্লাহর উপরে রাজি, আল্লাহ তোমার উপরে রাজি। একবার জোরে বলুন। বান্দার এই হালে পয়দা হয়ে যাবে, বান্দার প্রতিটা কাজ আল্লাহর জন্য করবে, নিজের নফসের জন্য করবে। অজ করছি, 4টে ক্যামেরা লেগে নিয়ে এসছি। অজ করছি 4টে ক্যামেরা। ক্যামেরা কাকে দেখাচ্ছ? দুটো নফসের খাইছি আপনি কথা ঠিক নেবে। আমি জানি না, আমি বলতে পারবো কি? এটাও হতে পারে যে আমি ক্যামেরা লাগাইনি বলে বলছি, এটাও তো নফসের একটা হতে পারে যে জুনায়েদ নিজের নাম করছে না। জরুরাতান চলবে, কাজ জরুরি কি আছে জানি না, তবে হ্যাঁ, আমি যাকে দেখাবার চেষ্টা করছি আমার আল্লাহও দেখছে, আল্লাহ চাইলে রাসূলুল্লাহ দেখছে। আপনি দান করছেন, দানটা করছেন কেন? আল্লাহকে খুশি করার জন্য। 4টে ফটো কেন তুলছেন আপনি? কুত্তাকে খাওয়ালেও লোক ফটো তুলেছে, কুকুরকে